সহজ ঘরোয়া টোটকা বলবো। 1 কাপেই পেট সাফ। রাতে বেলায় 1 কাপ খাবেন শোয়ার আগে, আর সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই গলিয়ে বেরিয়ে যাবে আপনার দীর্ঘদিনের পেটে জমে থাকা মল বা পায়খানা। কি খাবেন, কখন খাবেন, কতটা খাবেন, কতদিন খাবেন, জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই আপনি দেখুন। তার কারণ বন্ধুরা, এই দীর্ঘদিনের পায়খানা যদি আপনার জমে থাকে অবহেলা করবেন না। জমতে জমতে পেটে কৃমি হতে পারে, গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের সমস্যা হতে পারে, কনস্টিপেশন থেকে পাইলস হতে পারে, কনস্টিপেশন, গ্যাস, অ্যাসিডিটি থেকে হার্টের সমস্যা তৈরি হতে পারে। এমন অনেক সমস্যা তৈরি হতে পারে একমাত্র পেট পরিষ্কার না হলে, পায়খানা পরিষ্কার না হলে। তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। শুরুতেই আপনাদের বলেছি 1 কাপ রাতে, সকালে পুরো পেট সাফ। তো এই 1 কাপ কিভাবে খাবেন, কিভাবে বানাবেন, কি মেশাবেন, আসুন আপনাদের জানিয়ে দিই। আপনাকে খেতে হবে 1 গ্লাস উষ্ণ গরম দুধ। না, শুধু দুধ খাবেন আর পরের দিন পায়খানা হয়ে যাবে, এমন ভুলটা করবেন না। 1 কাপ গরম উষ্ণ দুধ, তাতে মেশাবেন অবশ্যই 1 চামচ ইসব গুলের গুঁড়ো এবং 1 চিমটি সন্দপ লবণ। আপনারা অনেকেই বলবেন, হয়তো ভিডিওটা স্কিপ করে যাবেন, জানি বাবা ইসবগুল তো আমি খাই। ভুলটা তো এখানেই করেন। ইসবগুল আপনি খান, আমি জানি, আপনার পায়খানা পরিষ্কার করার জন্য, কিন্তু ভুল পদ্ধতি, ভুল সময়, ভুল নিয়মে খান। তার জন্য কাজ হয় মাত্র 10 to 20%। আপনি যদি সঠিকভাবে ইসবগুল খান, আপনার পেট পরিষ্কার তো হবেই, একেবারে স্বস্তি পাবেন, কিন্তু আপনি সেটা জানেন না। তাই বলছি, সঠিক পদ্ধতিটা, সঠিক নিয়মটা জানুন আজকের ভিডিও থেকে। তো কি বললাম, 1 কাপ বা 1 গ্লাস, বড় 1 কাপের বা গ্লাসের 1 গ্লাস উষ্ণ গরম দুধ, তাতে 1 চামচ ইসবগুল, 1 চিমটি সন্দপ লবণ, এটা মিশিয়ে খাবেন। এবার বলি, যাদের দুধ সহ্য হয় না তারা অবশ্যই গরম জল, দুধের জায়গায় গরম জল নেবেন। মানে 1 কাপ গরম জল, বড় 1 কাপের গরম জল বা 1 গ্লাস গরম জল, তাতে 1 চামচ ইসবগুলের গুঁড়ো আর 1 চিমটি সন্দপ লবণ, এটা মিশিয়ে খাবেন। এবার আসি কখন খাবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাতে খাবার পর বা ডিনার কমপ্লিট হয়ে গেলে, ভালো করে শুনবেন, 1 থেকে 1.5 ঘন্টা পর খাবেন এই মিশ্রণটি। এবং শুধু খেয়ে শুয়ে পড়লেই হবে না,